হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমি মোগলাই বানাবো, তো এর জন্য আমি একটি বোলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর এখানে দিলাম লবণ, তারপরে হলো গোলমরিচের গুঁড়া, তারপরে একটু ধনিয়া গুঁড়া, এগুলো সব দিয়ে আমি এখানে ডিম ইউজ করব। আমি এখানে 4টা ডিম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি 4টা ডিম ইউজ করেছি আমার এই পেঁয়াজ মরিচের মশলাতে, মানে আমি যতটুকু পরিমাণ পেঁয়াজ মরিচ করেছি এখানে আমার 4টা ডিমই যথেষ্ট। তো এই তো আমি ডিমগুলো ভেঙে দিয়েছিলাম, তো একটু ডিমের খোসা পড়ে গিয়েছিল, ওটাকে আবার আমি সরিয়ে নিলাম। তো এই তো আমি এখন ডিমগুলো সব ভেঙে দিয়েছিলাম। এখানে ডিমগুলো আমার এমনি সিদ্ধ খেতে বেশি ভালো লাগে না, আমার কাছে তেমন আমি মজা পাই না। তো এই তো ডিমগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিক্স আপ করে নেবো। এই যে আপনারাও ভালোভাবে মিক্স করে নেবেন। এটা দেওয়ার পরে তারপরে শেষে আমি একটু অরিগ্যানো দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো পাই। তারপরে যে আমি এই আটাটা আগেই খামির বানিয়ে রেখেছিলাম, এখন ওটাকে ভালো করে আমি একটি পেপার করে নিয়েছি। এটার ভিতরে আমি মোগলাই বানাবো, তো এটার ভিতরেই আমি খামিরটাকে নিয়ে একটু মথে নিয়েছি। তারপর আমি 3 পিস করে নিয়েছি, যেহেতু আমরা মানুষও 3 জন, তো আমরা এই জন্য 3 পিসই মোগলাই বানিয়েছি, বেশি বানিয়েনি। তো এগুলোকে আমি যাতে বেশি ড্রাই না হয়ে যায় এই জন্য ময়দা মাখিয়ে আরেকটি সাইডে রেখে দিয়েছি, আর একটাকে বেলতেছিলাম। আর আমি এখানে চুলায় ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যাতে তেল গরম হয়ে যায়। আর এদিক দিয়ে বানানো হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বানাচ্ছিল, ও অনেক পাতলা করেছে রুটিটা, যেহেতু আমাদের কাছে ভারীটা বেশি পছন্দ নয়, জন্য ও অনেক পাতলা একদম করেছে। তো এখানে ওই যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছে। আপনার বাংলাদেশে থাকলে ম্যাগি মশলা ইউজ করতে পারেন, সেটা অনেক মজা লাগে। আমার কাছে ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি, তা আপনারা ইউজ করতে পারেন। এই তো আমি এখন এটাকে যে মোগলাই শেপে দিয়ে ভাজ করে তারপরে এটা আমি যে পুরোপুরি ভাজ দিয়ে নিচ্ছিলাম, যাতে আবার একটু না খুলে যায়। জন্য আমার হাজব্যান্ড আবার একটু ডিমের সাদা অংশ দিয়ে এটাকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, তো এটা ভালোভাবে আমি পর্যাপ্ত তেলও দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে গরম হওয়ার জন্য। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে আমি এটাকে নিয়ে আস্তে করে তেলের উপরে ছেড়ে দিয়েছি। খুবই সাবধানে ছাড়তে হবে, আর অবশ্যই মোগলাইটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচ একদম লো করে দিতে হবে, না হলে দেখা যাবে উপর দিয়ে হয়ে গিয়েছে, কালার চলে আসবে, বাট ভিতর দিয়ে হবে না। এই জন্য অবশ্যই চুলার আঁচ একদম লো ফ্লেমে করে দিবেন, যাতে ভিতরেও ভালোভাবে হয়। তো সেরকমই আমি এরকমই করেছিলাম, যে দেওয়ার সাথে সাথে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আর একটু নিচে থেকে তেল উপরে দিচ্ছিলাম, যাতে গরম তেল দেওয়ার ফলে। আর একটু চেপে চেপে ভাজতে হবে, যাতে ভিতরের ডিমটা ভালোভাবে কুক হয়। আর না হয় যদি চেপে চেপে না ভাজা হয়, তাহলে দেখা যায় উপর দিয়ে কালার চলে আসবে, উপর দিয়ে হয়ে যাবে, বাট ভিতরে কাঁচা কাঁচা থাকবে, ডিমের অংশটা ভালোভাবে কুক হবে না। তো আপনারাও যে যার পছন্দের কালার অনুযায়ী ভেজে নেবেন। আমি একটু হোয়াইট করে ভেজেছিলাম, আর আমি একটু বেশি কালার করে ভেজেছিলাম, যেহেতু এটা ফার্স্ট ছিল, তেলের টেম্পারেচারটা অনেক বেশি হিট ছিল, তো এই জন্য। তো এই যে আমি আরেকটাও সেম প্রসেসে ভেজে নিচ্ছি, এটাও আমি আরেকটাও দিয়ে দিয়েছি তেলে। এটাও আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। একটু সাইড দিয়ে ডিম বের হয়ে যাবে, ওইটা ডিমের বাবল হবে, ওইটার কোনো সমস্যা নেই, ওইটা আপনারা উঠিয়ে নেবেন। তো ওইটা খাওয়ার জন্য আজকে আমার হাজব্যান্ড বাহির থেকে একটা টমেটো এবং রেড চিলির একটা সস এনেছিল। সসটা আসলে এত মজা ছিল, আমি কখনো ভাবিনি যে এত মজা হবে সসটা। এই সস দিয়ে আজকে আমরা মোগলাই খেয়েছি। তো এই তো মোগলাইটা যে এখন চুলা থেকে নামিয়ে আমরা কেটে নিচ্ছি, যেহেতু অনেক গরম ছিল। সাবধানে কাটবেন, যেহেতু একদম চুলা থেকে নামানো, এটা খুবই সাবধানে কাটতে হবে। আপনারাও সাবধানে কাটারই চেষ্টা করবেন, যেহেতু একটু গরম ধরা যাচ্ছিল না। তো এই তো আমার মোগলাইয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।